হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। রয়্যাল প্ল্যাটার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে আমাদের রেসিপি হচ্ছে বাঙালির প্রিয় তেলকই মাছ। তার জন্য প্রথমে আমি ফ্রাই প্যানে নিয়ে নিলাম পরিমাণ মতন সর্ষের তেল। আজকে রান্নার জন্য আমি নিয়েছি 4টে মাঝারি সাইজের কই মাছ, যেটা কিনা আমি আগেই ম্যারিনেট করে রেখেছিলাম শুধুমাত্র নুন, হলুদ আর সামান্য মাস্টার্ড অয়েল দিয়ে। মাছটা দুদিকেই উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবেন। এখানে বলে রাখি, কই মাছ যেহেতু ফ্রেশ ওয়াটার ফিশ, তাই কাঁটাগুলো একটু হার্ড থাকে। যখন ধোয়ার সময় খুব সাবধানে ধোবেন, পারলে একটু উষ্ণ গরম জলে ধুয়ে নেবেন, যাতে লোদ লোদ ভাবটা চলে যায়। এখন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, তাই আমি সবকটা আলাদা করে তুলে রাখছি অন্য একটা পাত্রে। কই মাছে অনেক উপকারিতা আছে, সেটাও আমি ভিডিওর মাঝে বলবো, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন। ঠিক এরম করেই আপনারা ভালোভাবে ভেজে নেবেন দু পিঠ। এবার আমি সেম তেলে, মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, যেটা আমি আগে থেকেই চপ করে রেখেছিলাম। ভালো করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেবো একটা গোটা টমেটো কুচি করে রাখা। এবার আবার ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতন আমরা এর মধ্যে পিঙ্ক সল্ট দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ মতন আদা বাটা, আর এখানে দিলাম আমরা শুকনো লঙ্কা গুঁড়ো। এবার আবার নাড়াচাড়া করে আমরা এর মধ্যে দিয়ে দেব জিরে, 2টো লবঙ্গ আর একটা এলাচ। সব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবেন 1 থেকে 1.5 কাপ জল। তারপর এর মধ্যে মাছগুলো একে একে দিয়ে দেবেন। এবার মাছটাকে ভালোভাবে ফুটতে দেবেন ঝোলের মধ্যে, যাতে সব মাছের মধ্যে ঢুকে যায় ভালোভাবে। কই মাছে অনেক রকম হেলথ বেনিফিটস থাকে, যেরকম ইমপ্রুভস কার্ডিওভাস্কুলার হেলথ অ্যান্ড অলসো রিডিউসেস স্ট্রেস। আপনারা চেষ্টা করবেন দেশি কই ইউজ করতে, কারণ হাইব্রিড কই স্বাস্থ্যের পক্ষে ভালো না। স্বাদ অনুসার আমি এখানে দিয়ে দিলাম চিনি, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আর যদি কারো সুগার থেকে থাকে তাহলে আপনারা এখানে হালকা করে সুগার ফ্রি বা জ্যাগারিও ইউজ করতে পারেন। কই মাছ হচ্ছে গুড সোর্স অফ প্রোটিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস আমরা এতে পাই, অ্যান্ড ভেরিয়াস ভিটামিনস অ্যান্ড মিনারেলসও এর থেকে আমরা পেয়ে থাকি। হেলদি ডায়েটের জন্য কই মাছকে আপনারা নিশ্চয়ই মেনুতে রাখতে পারেন। ফাইনালি অল্প গরম মশলা দিয়ে ফুটিয়ে নিয়ে 1 চামচ গাওয়া ঘি, আমি এখানে আমলের ঘি ইউজ করেছি, দিয়ে নামিয়ে নিলেই আপনাদের রেডি হয়ে যাবে চটজলদি বাঙালির প্রিয় সুস্বাদু তেলকই রেসিপি। আশা করি আমার রান্নাটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন। আর আপনার একদিন নিশ্চয়ই পরিবারকে এই রান্নাটা করে খাওয়াবেন, আর আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন কিরম হয়েছে, সবাই কিরম খেয়েছে। থ্যাংক ইউ, খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং সাপোর্ট করবেন, যাতে আমি নিত্য নতুন রান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি আর শেখাতে পারি।